আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হামে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য অতিরিক্ত ভেন্টিলেটরের ব্যবস্থা ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। টিকা সংগ্রহ করতে ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এসব টিকা ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান মন্ত্রী। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে দেশে টিকা আসবে। এর আগে স্বাস্থ্যসেবা বিষয়ে মার্কিন সহযোগিতা নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তারা। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা 604 ক্রোড় টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। আর্থসামাজিক কারণে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে হয় একজন খেলোয়াড়কে। পুরুষদের জন্য প্রতিকূলতার মাত্রা সীমা পরিসীমা থাকলেও নারী এবং প্রতিবন্ধী খেলোয়াড়কে ডিঙাতে হয় বাধার পাহাড়। এমন নিষ্ঠুর বাস্তবতা পেছনে ফেলে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে ক্রীড়ার সাফল্যও কম নয়। এই সাফল্যের ধারাকে এগিয়ে নিতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে সরকার। এমন উদ্যোগে ক্রীড়াঙ্গন আরও বেশি প্রাণবন্ত এবং পিছিয়ে পড়াদের এগিয়ে নিবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আরও জানাচ্ছে কুশল ইয়াসির। আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের চোখে মুখে উচ্ছ্বাস। নিজ নিজ সাফল্যের পাশাপাশি মুকুটের নতুন পালক হিসেবে যুক্ত হলো প্রধানমন্ত্রীর সম্মাননা। ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান ছাড়াও একক পর্যায়ের স্বর্ণজয়ীদের ৩ লাখ, রৌপ্য পদক বিজয়ীদের ২ লাখ ও ব্রোঞ্জ জয়ীদের ১ লাখ টাকা পুরস্কার দেয়া হয়। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ঘটনা অনন্য নজির স্থাপন করেছে বলছেন ক্রীড়াবিদরা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে। আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় আনা হয়। আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে, আজকে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি। নিচু পর্যায়ে যারা আছে এখনো খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরো উৎসাহ বাড়াবে। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে ওরা আমাদের দিকে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না। আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। আগামীতে এই সম্মাননা আরও আত্মবিশ্বাস বাড়াবে বলে ভাবনা ক্রীড়াবিদদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়েনি, নেই সরবরাহের ঘাটতি, তবুও রাজধানীর পাম্পগুলোতে ভিড়। গুজবের উপর ভর করে তেলের ট্যাঙ্ক পূর্ণ করার বিপজ্জনক উন্মাদনায় সামিল এক শ্রেণীর গ্রাহক। এই কৃত্রিম সংকটের ফ্রন্ট লাইনে থাকা পাম্প কর্মচারীদের জীবন এখন চরম ঝুঁকিতে। পাম্প কর্তৃপক্ষ বলছে, লাগাতার মানসিক চাপে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশন এখন এক দীর্ঘ প্রতীক্ষার নাম জ্বালানি, কিন্তু যতটা না সংকট তার চেয়েও বেশি যেন আতঙ্ক। তেলের বিপণন কোম্পানিগুলো বলছে সরবরাহ স্বাভাবিক, নীতি নির্ধারকরা বলছেন দাম বাড়ছে না। তবুও পাম্পে হামলে পড়া এই ভিড়ই আসলে কৃত্রিম সংকটের মূল কারিগর। গুজবের ওপর ভর করে তেলের ট্যাঙ্ক পূর্ণ করার এই আত্মঘাতী হিড়িক এখন রাজপথে অস্থিরতার সৃষ্টি করছে। আমরা 10 লিটার বলি, ওনারা করে বাড়াই দেন। এক কথারে 5 বার 6 বার বলা, তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি কাস্টমারদের বুঝিয়ে শুনিয়ে দেওয়ার জন্য। চাপ তো প্রচুর চাপ, বিশেষ করে বন্ধ করার সময় আরো চাপটা বেশি থাকে, কারণ তো একদম তো ফাঁকা তো হইতেছে না, এটা তো দেখাইতেই আছে। শুধু প্রভাবশালী রাজনৈতিক প্রশাসনিক সব দিক দিয়ে হেডাম সবাই দেখাইতেছে। আমরা কই যাব বলেন, আমাদের তো একটা সীমাবদ্ধতার জায়গা আছে। পাম্পের এই দীর্ঘ সারির একদম শেষ প্রান্তে যারা নিরবচ্ছিন্নভাবে সেবা দিচ্ছেন, সেই ফ্রন্টলাইন কর্মীদের জীবন এখন ঝুঁকিতে।
সকাল থেকে রাত অবধি টানা ডিউটির চাপে নজেল হাতে দাঁড়িয়ে থাকা, নেই বিশ্রামের ফুসরত, নেই ঠিকমতো খাবার সময়ে। এর ওপর বোনাস হিসেবে যোগ হয়েছে গ্রাহকদের অন্তহীন গালিগালাজ আর শারীরিক লাঞ্ছনা। অনেকে হয়তো মনে করেন 5 লিটারের জায়গায় 7 লিটার ছেলে না দিলে হুমকি দামকি দেয় বা গালাগালি করে। যদি রাস্তাতে একলা পায় দুটো মাইট দেয়, তাহলে আমাদের তো জানের একটা ভয় আছে। সংকট দীর্ঘস্থায়ী হওয়ায় রাজপথে বেড়েছে অসহিষ্ণুতা। সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রভাবশালী মহল, সবার লক্ষ্য একটাই, যেভাবেই হোক তেলের ট্যাঙ্ক পূর্ণ করা। আজ থেকে 6 মাস আগে যেভাবে তেল আমরা পেতাম এবং গ্রাহকদের চাহিদা পূর্ণ করেছি, এখনও আমরা সেভাবেই পাচ্ছি। তারপরেও মানুষের মনে একটা প্যানিক তৈরি হয়েছে। মানুষ কিছু বাইকাররা, গাড়ির মালিক যারা আছেন, ঘরের মধ্যে রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। জ্বালানি সংকট হয়তো একদিন কাটবে, পাম্পের এই দীর্ঘ সারিও হয়তো ঠাঁই নেবে স্মৃতির পাতায়। তবে কর্মচারীরা বলছেন, যে হাটটি আজ গ্রাহকদের সেবা দিচ্ছে, অকারণ ক্ষোভের অনলে সেই হাটটি যেন অকালে নিথর হয়ে না যায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, চিকিৎসকরা ঢাকার বাইরে কাজ করতে চান না, তাই সাধারণ মানুষ ভালো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক হার্ট ফেইলিওর কনফারেন্সের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, হার্টের চিকিৎসায় দক্ষ জনশক্তির অভাব রয়েছে, যা পূরণে সুষ্ঠু নীতি প্রয়োজন। অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসক, ফার্মাসিউটিক্যালস বিভাগ আর সরকারের সুষ্ঠু পরিকল্পনা ছাড়া স্বাস্থ্য খাতের কোনো উন্নতি করা সম্ভব নয়। অনুষ্ঠানে হার্টের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা দেয়া হয় অধ্যাপক ডক্টর KMHS সিরাজুল হক এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে। 2 দিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হার্ট ফেইলিওর বিভাগ এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। ডাক্তার হওয়ার পরে আমি জানতাম যে আমার 2 বছর গ্রামে থাকতে হবে, আমার এতদিন বাইরে থাকতে হবে, এতদিন ট্রেনিং নিতে হবে। বাট নাওয়াডেজ হোয়াট হ্যাপেন্স, আপনাদের 10 বছর 12 বছর হইলেই আমাদের কেউ বাইরে যেতে চায় না। এটা তো হবে না। আপনাকে একটা জিনিস ঠিক করতে হবে, ইউ নিড টু ওয়ার্ক ইন পঞ্চগড়, then you can come to the Dinajpur or Rangpur. If you work in Rangpur and Dinajpur, then you will be able to work in Dhaka or NICVD. সৌদি আরবে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেদ্দায় আল খোমরা গেরানিয়া ইশারা তালাতিন অঞ্চলে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন রাজ দরবার রেস্টুরেন্টের 2য় শাখা। উদ্বোধন করেন বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী ও লক্ষ্মীপুর কমলনগরের সন্তান নাসির উদ্দিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ভূঁইয়া, খোরশেদ আলম রাজু, মাসুদ আলম ও রাজু হাওলাদার সহ স্থানীয় প্রবাসী। স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ম্যাচটি আয়োজন করে বাথাস্থ ফিলিপিনি মার্কেটের ভিলাজু মলের বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। চট্টগ্রাম ও নোয়াখালী একাদশ দলে বিভক্ত হয়ে মোট 4টি দলে এই খেলা অনুষ্ঠিত হয়। সার্বিক আয়োজনে ছিলেন নাসির উদ্দিন ও হারুনুর রশিদ ব্যাপারী। বিজয়ী হয় চট্টগ্রাম একাদশ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের প্রচার সম্পাদক শফিক উল্লাহ ও সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ। দলীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের কল্যাণে প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা 3 আসনের এমপি ডক্টর রফিকুল ইসলাম হেলালি এমপি। মালয়েশিয়ার জোহর প্রদেশে তাম্পই শাখা বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মিজান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রহমতুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুব দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জোহর প্রদেশ বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক এম.এ. মান্নান। এই সময় ডক্টর রফিকুল ইসলাম হেলালি এমপিকে সম্মাননা স্মারক তুলে দেন মিজান চৌধুরী। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।